ঐতিহাসিক কর্মকাণ্ডের নাম হলো হুদায়বিয়ার সন্ধি। অনেকে মনে করেছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি স্বীকার করেছে, কিন্তু আমার আল্লাহ বলেছিলেন সঙ্গে সঙ্গে না, হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি স্বীকার করে নাই, বরং হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে। আমার আল্লাহ হুদায়বিয়ার সন্ধির সঙ্গে সঙ্গে সূরাতুল ফাতহ নাযিল করে আল্লাহ বলেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হে আমার নবী, মক্কার বেঈমানের কুরাইশরা তারা হুদায়বিয়াতে সন্ধি করে নিজেদেরকে বিজয়ী ভাবতে পারে, সারা দুনিয়ার মানুষ মনে করতে পারে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা অবনত হয়ে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে আল্লাহকে আল্লাহর নবী ইসলামকে নবী থেকে আল্লাহ পাক ঐতিহাসিক বিজয় দান করেছিলেন। যার প্রেক্ষিতে ওই বছরই খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করে গোটা আরব ভূমি ইহুদিদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হলো। এক বছরের মধ্যে রোম পারস্য সম্রাট সহ পৃথিবীর সকল বড় বড় রাজা বাদশাদের রাজ দরবারে কালেমার দাওয়াত পৌঁছে গেল। এক বছরের ব্যবধানে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে ইসলামের পতাকা তলে শামিল হলো। মক্কা মদিনা সহ হিজাজের বিস্তীর্ণ ভূমিতে আল্লাহর পয়গম্বর কালেমার পতাকা উড্ডীন করলেন। আমার কথা শেষ।